সেদিন চলে গিয়েছিলাম নীলফামারী বাণিজ্য মেলাতে। নীলফামারী বাণিজ্য মেলাতে গিয়ে কি করলাম, কি খেলাম আর বাণিজ্য মেলাতে কি আয়োজনে ছিল, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাণিজ্য মেলাতে প্রবেশ করলাম, বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল বাণিজ্য মেলার গেটটি, বেশ ভালোই লাগছিল। এবার প্রথমে চলে গেলাম চুড়িপট্টি, যেখানে অনেক সুন্দর করে কসমেটিক্সের দোকান সাজানো গোছানো ছিল। যেহেতু মেয়ে মানুষ, এজন্য কসমেটিক্সের দোকানের প্রতি একটু বেশিই টান থাকবে, এজন্য কসমেটিক্সের দোকানগুলো বেশ সুন্দর করে দেখলাম। আর আমার ভাই বারবার ভিডিওর ক্লিপ যখন নিচ্ছিলাম তখন সেখানে উঠে আসতে চাচ্ছিল, কারণ সে চাচ্ছিল যে আমি তাকে ভিডিওতে নিই, কারণ তার ভিডিওতে থাকতে খুব বেশি ভালো লাগে। এবার সবগুলো বাণিজ্য মেলার স্টলগুলো ঘুরে ফিরে দেখলাম। বাণিজ্য মেলার একদম শেষের দিকে গিয়েছিলাম, এজন্য বাণিজ্য মেলার বেশ কিছু দোকান উঠে গেছে। যেহেতু রোজা শুরু হয়ে গেছে, এজন্য বেশ কিছু দোকান উঠে গেছে। কিছু পরিমাণ দোকান ছিল। ছোট বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের আয়োজন ছিল, বেশ সুন্দর করে তারা মজা করছিল। আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম, সেও বেশ সুন্দর করে এখানে মজা করছিল। আর এখানে ছিল 10 টাকার দোকান। এই দোকানে যেসব জিনিসপত্র রয়েছে সব কিছুর দামই ছিল 10 টাকা। 10 টাকার দোকানের জিনিসগুলো বেশ ভালো ছিল, সব কিছু ঘুরে ফিরে দেখলাম। এবার খাওয়া দাওয়ার পালা। বাণিজ্য মেলাতে বেশ সুন্দর করে ঘুরলাম, এবার খাওয়া দাওয়া না হলে কি চলে। তো ফুচকা তো অনেক খেলাম। এবার চলে গেলাম, গরম গরম পুরি ভাজা হচ্ছিল এই দোকানটিতে, বেশ ভালো লাগছিল। এজন্য আমরা অর্ডার করলাম বুন্দিয়া সাথে বুট। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। সাথে নিয়েছিলাম আলুর চপ। আলুর চপটা মাংস দিয়ে তৈরি করা হয়েছিল, ভালোই ছিল খেতে, মোটামুটি বেশ ভালোই ছিল। সবাই মিলে বসে জমিয়ে একদম ভালোভাবে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের এই বাণিজ্য মেলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এখনও যারা আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে ফেলবেন।